আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ মঙ্গলবার 7 জুলাই 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে গতকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপ ভারতের উপর অবস্থান করছে, যার ফলে এখনও উত্তাল রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামী 72 ঘন্টায় আবারও উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চল জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি, প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, জানিয়ে দেব ভিডিওটির হতে পারে মাধ্যমে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন জেলায় জলবদ্ধতা এবং বন্যা তৈরি হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় আজ রাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে সরাসরি চলে আসলাম আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমানে দেখা যাচ্ছে নিম্নচাপের হাত ধরে বাংলার আকাশে প্রচন্ড আকারে মেঘমালা প্রবেশ করেছে। দক্ষিণ অঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এখন পর্যন্ত। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া সহ এখানে দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ এলাকায় একেবারে বর্ষার মুষলধারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল আকাশ মেঘলা থাকবে। খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, সিন্ধা, সুন্দরবন, কইরা, মংলা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। কিছু এলাকায় বজ্র সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে এবং এদিকে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে নিম্নচাপের প্রভাবে বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটুয়া অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চকরিয়া, দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় আকাশ একদম মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেখুন এখানে সকল মাত্র নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। বর্তমান নিম্নচাপটি ভারতের উপর অবস্থান করছে। এদিকে দেখুন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে এবং এখানে বঙ্গোপসাগরের ঘন্টায় প্রায় 60 কিলোমিটার উপরে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার 7 জুলাই আগামীকাল উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। দেশের উপকূলীয় জেলাগুলোর পর 50 কিলোমিটার বেগে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া, ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বেশ কিছু এলাকা জুড়ে। বৃহস্পতিবার 9 নাগাদ আবারও দেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বিভাগের দক্ষিণাঞ্চলে লালমোহন, শুরু করে মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর উপর কক্সবাজারের দিকে আবার চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, অঞ্চলে চট্টগ্রাম, তারপর এখানে কুতুবদিয়া, চকরিয়া, আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপরে উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, গাইবান্ধা, সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বুধবার 8 জুলাই নাগাদ বেশিরভাগ জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে। মাঠ ঘাট, নদী নালা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাত হতে পারে আগামী 8 জুলাই নাগাদ। বৃহস্পতিবার 9 জুলাই নাগাদ খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 10 তারিখ নাগাদ দেশের দক্ষিণ অঞ্চলে এবং দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে যাব এখানে ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। এদিকে যদি আমরা একটু খাগড়াছড়ি, তারপর লংগদু, দিঘিনালা, মগিয়া, বাড়ি, শিলচর বাজার সহ এদিকে দেখুন মানিকচুরি, পরিচুরি, হাটহাজারী সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 9 তারিখ বৃহস্পতিবার থেকে দেশের উত্তরাঞ্চলে নতুন করে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চল জুড়ে তখন গাইবান্ধা, ঘোড়াঘাট, বালুরঘাট, কুচবিহার, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, ধুবড়ি, তারপর এদিকেও কিন্তু প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চল
চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে, কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। ইতিমধ্যে পরবর্তী 5 দিনের আবহাওয়ার রিপোর্ট যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণ অঞ্চলে মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার কুরিয়া প্রায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সন্দ্বীপ পাতিয়া চট্টগ্রাম ফরিদপুর খাগড়াছড়ি সহ প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চল সিলেট ময়মনসিংহ এদিকে পেনারবাগ তারপর নেত্রকোনা কেন্দুয়া ময়মনসিংহ এবং এদিকে বিশেষ করে ঘোড়ারঘাট গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সহ এখানে বেশ কিছু এলাকায় আগামী 5 দিনের মধ্যে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।